একটা মাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, তবুও আবার সেটা অল্প সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ইউনিক রেসিপি। প্রথমে একটি আলু নিয়ে নিয়েছি আর সেটিকে ভালোভাবে ছিলে নিলাম। তারপরে এই লম্বা লম্বা শেপ করে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কাজটি কিভাবে করে নিলাম। এইভাবে পিস পিস করে কেটে নেওয়ার পরে ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে একটি ছাঁকনিতে এই আলুগুলো উঠিয়ে রেখে দেব, যাতে কোনো জল থেকে না যায়, জলগুলো যাতে সম্পূর্ণভাবে ঝরে যায়। প্রতিদিনের মতো যদি আমার চ্যানেলে আজ কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো, তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। কেটে রাখা আলুগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল, সেটাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি সামান্যটুকু কালো জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভালোভাবে এই শুকনো উপকরণটা মাখিয়ে নিচ্ছি। পকোড়া তো অনেক খেয়েছো, তবে আজকের মতো পকোড়া যদি একবার করে খাও, তাহলে অন্য সব পকোড়া কিন্তু আর খেতে ইচ্ছে করবে না। তবে চলো, আমি কিভাবে বানাচ্ছি একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অল্প পরিমাণে জল দিয়ে মাখাটা আমি রেডি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করলেও চলবে না, আর খুব বেশি শুকনো হলেও চলবে না। আমি শেষে দেখিয়ে দিব কি পর্যায়ে আমি রাখছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই পর্যন্ত মাখাটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি পর্যায়ে আমি রেখেছি। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেটা আমি একটা পিস নিয়ে নিলাম, আর এই পেঁয়াজের যে মিশ্রণ আছে সেটা এইভাবে লাগিয়ে নিলাম। আরও একটা আমি তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। একটা একটা করে এইভাবে সমস্ত আলুগুলোর গায়ে পেঁয়াজ মাখা লাগিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ সমস্ত পাকোড়া আমি এইভাবে রেডি করে নিয়েছি। এরপরে তেলে এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলো একটা একটা করে দিব, আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, কারণ যেহেতু এর মধ্যে আলু রয়েছে, আলুটা আগে থেকে সেদ্ধ করা নেই, তাই একটু সময় নিয়েই ভাজতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এক পিঠ লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটা উল্টিয়ে দেব, না হলে এটা ভেঙে যেতে পারে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ভাজা। এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।